নমস্কার, মিঠুর পাকশালায় সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে করে দেখাবো এগ মশলা ফ্রাই রেসিপিটি। ভীষণই ইজি অ্যান্ড টেস্টি রেসিপি। চলুন তাহলে দেরি না করে দেখে নিই কীভাবে এই এগ মশলা ফ্রাই করে থাকি। প্রথমেই আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর এটা মিহি কুচি করে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু রসুন বাটা আর আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া আর দিয়ে দেব ভাজা ধনে গুঁড়া। আপনারা চাইলে না ভেজেও এটা দিতে পারেন। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এতে সুন্দর একটা কালার হবে, খুব বেশি ঝাল হবে না। আর সামান্য পরিমাণে একটু গরম মশলা বাটা আমি জল দিয়ে গুলে দিয়ে দিলাম। আর একটা কাঁচা মরিচ দিয়ে দিলাম, ঝালের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া। এবার সব কিছু আমি খুব ভালো মতো মেখে নেব। এমন করে মাখতে হবে যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার হালকা হাতে একটু মিশিয়ে নেব। আমি যে ভাজা মশলাটা দিয়েছি তাতে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার হয়, চেষ্টা করবেন ভাজা মশলাই দিতে। এখন এর মধ্যে আমি ডিম দিয়ে দিচ্ছি 2টা। এবার ভালো করে ফেটিয়ে নেব। এভাবে একটা কাঁটা চামচ দিয়ে অনবরত নাড়তে থাকব। খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ডিম আমি ভাজবো। এর জন্য আমি প্যানে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। তেল একটু গরম হলে এর মধ্যে ফেটানো ডিম দিয়ে দিচ্ছি। এখন খুন্তি দিয়ে এভাবে একটু চারিদিকে ছড়িয়ে দেব। চুলার আঁচ আমি এই সময় মিডিয়াম টু লোতে রেখেছি। এবার ডিম উল্টে দেব। এরকম আস্তে করে দিতে হবে যাতে ভেঙে না যায়। দেখুন খুবই সুন্দর একটা কালার হয়েছে। এভাবে ডিম ভাজি করলে সত্যি দারুণ লাগে খেতে। বাড়িতে একবার হলে ট্রাই করে দেখবেন। এবার অপর পাশটাও একটু উল্টে দিচ্ছি। দেখুন দুটো পাশে আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল।